নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে আসছি আপনাদের মাঝে। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি প্রথমে শাপলাগুলো ছুলে কেটে লবণ মাখিয়ে নিয়েছি। তারপরে যা যা রান্না করব ওইগুলা কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি শাপলা রান্না করব, শাপলা ভাজি। প্রথমে আমি সর্ষে আর শুকনা মরিচ দিয়ে হলুদ দিয়ে নিয়েছি। এই তো আমার শাপলা ভাজিটা শেষ। শাপলা ভাজিটা নামিয়ে নিব। দেখেন, শাপলা ভাজি নামানোর পর এখন আমি রান্না করব ছোট মাছ, কাসকি মাছ। প্রথমে তেল জিরে দিয়ে পরে পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব লবণ, হলুদ দিয়ে দিব, লঙ্কা, কাঁচা মরিচ বাটা আর একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। কষানো কষানো হয়ে গেলে তারপরে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা ডাঁটা আর বেগুন দিয়ে সবজিটা ভালো করে করে নিব, রান্না করে নিব। মানে অল্প একটু জল দিয়ে সেদ্ধ করে নিব। সেদ্ধ করানো হয়ে গেছে। এখন আমি ছোট মাছগুলা দিয়ে দিব। ছোট মাছগুলা আমি ধুয়ে আগিয়ে রেখেছিলাম। এই তো দেখেন, মাছগুলা আলতো হাতে ধরতে হবে জানি, যাতে মাছটা ভেঙে না যায়। এখন আমি আস্তে আস্তে লেড়ে মাছটাকে মিলিয়ে নিব। এখন একটু জল দিয়ে আবার একটু রান্না করিব। আমি একটু ঢেকে দিব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এখন মাছটা কিন্তু আমার প্রায় রান্না শেষ। এখন আমি মাছটা নামিয়ে নিব। বেশি ঝোল রাখি নাই, কারণ গুঁড়া মাছে অল্প ঝোলেই ভালো লাগে। এই তো দেখেন, মাছটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তারপর আমি এম, ভেজে নিব পটলগুলো আগেই আমি ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন আমি একটু একটু জল দিয়ে ঢেকে দিব। তারপরে নামিয়ে নিব। পটল ভাজাটা কিন্তু হয়ে গেছে। দেখেন, আমার পটল ভাজাটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।